হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমাদের দাদাভাই হঠাৎ করে আমাকে বলল যে চলো পাইলে একটু বেরিয়ে পড়ো, একটা জায়গায় নিয়ে যাব, ব্যাংকের কাজ আছে। কিন্তু আমি জানতাম না সেই যে আমাকে সারপ্রাইজটা দিবে। তো আমি গেছি ব্যাংকে, এটিএমে যখন যাই তো আমাকে বলল তোমার ফার্স্ট পেমেন্টে তুমি কী করতে চাও? তো আমার ফার্স্ট পেমেন্ট এই যে আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট তুলে নিয়েছি। তো আমি কিছু টাকা রেখেছি। তো একটা মেয়ের জীবনে একটা ফার্স্ট পেমেন্ট বা কোনো ইনকাম করলে যে কতটা আনন্দ হয় সেটা একমাত্র যারা করে তারাই জানে। তো আমি ফার্স্ট এই যে চলে এসেছি রাজলক্ষ্মী জুয়েলার্সে। তো না, আর কিছু টাকা রেখেছি, আমি কিছু করতে চাই। তো এটাতে ফার্স্ট আমি করে নিলাম যেটা। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো আমি রাজলক্ষ্মী জুয়েলার্সে কী নিয়েছি না নিয়েছি। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখতে পেলে যে আমি একটা সোনার দোকানে গিয়েছিলাম। তো কোথায় গিয়েছিলাম? রাজলক্ষ্মী জুয়েলার্সে গিয়েছিলাম। তো এখানে কন্টাইতে রাজলক্ষ্মী জুয়েলার্স আছে। তো ওখানে তোমার দাদাভাই হঠাৎ করে আমায় নিয়ে গেল। ফার্স্ট আমি বুঝতে পারিনি যে সোনার দোকানে নিয়ে যাবে। প্রথম নিয়ে গেল, বললো যে ব্যাংকের কাজ আছে। তো গিয়েছিল, ওই জন্য ব্যাংকের কাজ শেষ করে তারপরে আমি চলে গেলাম ব্যাংকে টাকা তুললো। আমি ভাবলাম যে হয়তো দরকার ছিল। তো ব্যাংকে গিয়েছিলাম, দিয়ে ব্যাংক থেকে টাকা তুলে তারপরে দরকার ছিল, যেহেতু বাড়িতে পুজো পার্বণ আছে তাই জন্য গিয়েছিলাম। তারপরে আমরা গেলাম রাজলক্ষ্মী জুয়েলার্সে। তারপরে আমাকে বলছে যে তোমার কিছু পছন্দের একটা জিনিস ছিল, তো ওটা তুমি দেখো, তুমি তোমার পছন্দ হলে নাও। তখন আমার সেখানে এত মানে এমন ফিলিংসটা আমি বলে বোঝাতে পারবো না। যে আসলে ওখানে ফোন অ্যালাউ ছিল না, তো তাই জন্য দেখাতে পারা যায়নি। তো আমরা বাইরে থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কী নিয়ে এসেছি। তো চলো, এইখানে আমার গোল্ডের মানে আমার স্বপ্ন এটা ছিল একটা, অনেক দিন থেকে ছিল, তো আজকে পূরণ হলো। তো এটা তোমাদের আশীর্বাদে, ভালোবাসা, সবার ভালোবাসায় হয়েছে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি কি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, এটা হচ্ছে রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে নিয়ে এসেছি। ফার্স্ট দেখাচ্ছি এই যে একটা, এটা হচ্ছে এটা একটা ব্রেসলেট। তো এটা হচ্ছে একটা রূপোর ব্রেসলেট। তো আমার বোনের জন্য নেওয়া হয়েছে। তো ভাইফোঁটাতে দাদারা কিছু পয়সা দিয়েছিল, আরও কিছু দাদা ঘড়ি দিয়েছে, অনেকে টাকা দিয়েছে। তো 8জনকে ফোঁটা দিয়েছি, তো তাই জন্য। আর বোন ওই টাকা নিয়ে আর মা কিছু টাকা যোগ করে এই যে একটা ব্রেসলেট নিয়েছে, তোমরা দেখো আসছে। তো এই যে একটা ব্রেসলেট নিয়েছে, এটা অ্যাডজাস্টেবল আছে, ছোট বড় করা যায়, এখানে বাটারফ্লাই একটা দেওয়া আছে। তো এটা আমার খুব পছন্দ, বোনেরও পছন্দ হয়েছে। তো চলো বন্ধুরা, এটা রেখে দিই। এরপরে আর একটা জিনিস আছে, ওটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি যেহেতু। এই যে একটা আংটি, এই যে একটা রিং পরে আছি, এই রিংটা অ্যাডজাস্টেবল রিং। তো এটা তোমাদের দাদাভাই কেরালা থেকে নিয়ে এসেছিলো, বানিয়ে নিয়ে এসেছিলো। তো ওটা আপনাদের সাথে দেখানো হয়নি। তো এটাও একটা গিফটের মধ্যে পড়ে, আপনাদের দেখাচ্ছি যখন দেখাই। আমার পুরো গোল্ডের জিনিসগুলো দেখাচ্ছি না, যেগুলো যেগুলো আমি গিফট পেয়েছি তো সেগুলোই দেখাচ্ছি এই একটা মাসের মধ্যে। তো আজকে যেটা মেন আকর্ষণীয় ছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে একটা পলা আংটি আছে, এটা আমার মা আমাকে দিয়েছে এই পলা আংটিটা। তো কেমন হয়েছে তোমরা সবাই জানিও। এই যে একটা পলা আংটি, এটা মা আমাকে গিফট করেছে। তারপরে যেটা আমার সব থেকে আকর্ষণীয় জিনিস বন্ধুরা, মানে বললে বিশ্বাস করতে পারবে না, এই যে এইটা আমার এটা স্বপ্ন ছিল। কার কাছে এটা পুরনো হয়ে গেছে অবশ্য, কিন্তু আমার কাছে এটা স্বপ্ন ছিল। সবারই একটা একটা স্বপ্ন থাকে, তো আমার একটা স্বপ্ন ছিল। তো এটা ফাইনালি আমি বানাতে পেরেছি, আর তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। তো চলো আমি এটা ওপেন করি। স্টপ কর। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা আমার স্বপ্নতে, এটা হচ্ছে একটা চোকারের চেক। তো এটা নিয়ে এসেছি। তো এটা
মানে অনেক অনেক স্বপ্ন ছিল এটা। তো চলো বন্ধুরা, এটা আমি খুলে আপনাদের সামনে পরে দেখাই কেমন লাগে। তো ফাইনালি পুজোর সময় তো খুব ভালো করে সেজে গুজে পরলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর। এখন সিম্পল আছি, আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি। তো দেখতেই থাকো। তো এটা আমি পরে নিই, পরে আমি আবার আসছি। তো বন্ধুরা এবার পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ কেমন লাগছে। আর এটাতে তো ভালো লাগবে না, কিন্তু শাড়ির সাথে খুব ভালো যাবে, সালোয়ার কামিজে যাবে। তো দেখো বন্ধুরা কেমন লাগছে এটা। তো সামনে নিয়ে আয় দেখা। তো বন্ধুরা ফাইনালি আমি পরে নিয়েছি। তো এই ড্রেসের সাথে যাচ্ছে না, এটা সালোয়ার কামিজ শাড়ির সাথে খুবই ভালো যাবে। তো বন্ধুরা দেখতে থাকো। তো এটা কেমন হয়েছে দেখো, কাছে নিয়ে এসে দেখা। তো ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করো। কেমন হয়েছে কমেন্ট করে তোমরা সবাই জানাও ডিজাইনটা কেমন হয়েছে। আর একটা জিনিস, আমার ছেলের গলায় একটা লকেট আছে, ওং লকেট আছে, ওটা মা বানিয়ে দিয়েছিল। একটা ছিল, ওটা মানে ভেঙে, বাচ্চা ছেলে তো দাঁত দিয়ে ভেঙে একদম পুরো একদম নষ্ট করে দিয়েছিল। তো ওটা মা ওকে আবার নতুন করে বানিয়ে দিয়েছে। তো ওটা ওর গলায় আছে, ওটাও তোমাদের সাথে দেখাবো। ওটা কিন্তু ওর ধনতেরাসে মা ওকে গিফট করেছে, যেহেতু আর কিছু লাগিয়ে মাই গিফট করেছে, আমি কিছু দিইনি। তো এটা আমি নিয়েছি, আর মা আমাকে এই আংটিটা দিয়েছে। বোনকেও একটা আংটি বানিয়ে দিয়েছে, বোনেরটাও দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো। এটা হচ্ছে বোনের, আর এটা আমি করেছি, আর এটা হচ্ছে বোনের জন্য নিয়েছে। আর আমাকেও বানিয়ে দিয়েছে, ছেলেকেও বানিয়ে দিয়েছে মা। আর এটা এটা আমার মেহনতের টাকা। তো চলো বন্ধুরা, এখানে আমি ভিডিওটা এন্ড করছি। কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, ভালো লাগবে আশা করি। গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো। আর এটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিও। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমি একটা জিনিস নিয়ে চলে এসেছি। আমার হাতে একটা সোনার ব্যাগ, দেখতেই পাচ্ছ তোমরা, তোমরা গেস করোনি। তো আমি প্রথম তোমাদের দাদাভাই আমাকে বললো যে চলো পায়েল, ব্যাংকের কিছু কাজ আছে। তো আমি ব্যাংকে গেলাম, দিয়ে টাকা তুলতে বললো, তুললাম। দিয়ে বলছে চলো বাড়ি চলো। দিয়ে বাড়ি যাওয়ার নাম করে আমাকে নিয়ে গেছে রাজলক্ষ্মী জুয়েলার্সে। তো ওখানে আমি গিয়ে বললাম যে এখানে কি হবে। দিয়ে বলে চলো না ভেতরে চলো। যখন দেখি, তখন আমার স্বপ্নের একটা জিনিস আমাকে বলছে যে এটা তুমি নাও। তখন যে একটা মনের মধ্যে এমন একটা ফিলিংস, সেটা ফোনে তুলতে পারিনি সেই ফিলিংসটা, কারণ ওখানে ফোন অ্যালাউ ছিল না, তাই জন্য তুলতে পারিনি। তো সেই ফিলিংসটা তোমাদেরকে দেখলে বুঝলে বলবে যে এর কতটা আনন্দ হয়েছে। তো একটা মেয়ের, প্রত্যেক মেয়েরই একটা সোনার কিছু পেয়ে এলে, তো প্রত্যেকটা মেয়েরই এরকম একটা কিছু ভালো ভালো গিফট পেলে কে না খুশি থাকে বলো। তো আমিও সেরকম একটা মেয়ের মধ্যে পড়ি, তো আমিও খুশি হয়েছি। তো আমার এটা স্বপ্ন ছিল, কিন্তু এই মুহূর্তে যে দরকার ছিল আমার ওই রকম ছিল না। তো তোমাদের দাদাভাই বললো যে চলো তুমি তোমার এই টাকাতে তুমি এটা নিয়ে নাও। তো চলো বন্ধুরা, এই যে নিয়ে নিয়েছি। আর তার আগে আমি কিছু বানিয়েছি, এই একটা মাসের মধ্যে আমি বানাইনি, বাট গিফট পেয়েছি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলছি। তো তোমাদের দাদাভাই কেরালা থেকে এই ইয়াররিংটা, এই যে ইয়াররিং না সরি, এটা রিং, একটা ফিঙ্গার রিং নিয়ে এসছে। তো এটা একটা অ্যাডজাস্টেবল। তো এই একটা ফিঙ্গার রিং নিয়ে এসছে, মানে আংটি যেটাকে বলে সেটা নিয়ে এসছে। আর একটা নিয়ে এসছে আমার মা আমাকে দুর্গা পুজোর কিছুদিন আগে, ওটা আমার মা দিয়েছে আমাকে একটা আংটি, আর বোনকে একটা পলা রিং বানিয়ে দিয়েছে। তা চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তো ফার্স্ট আর একটা জিনিস দেখিয়ে দিই পলা রিংয়ের আগে। তো অনেক কিছু দেখাতে চলছি, তো এগুলো সব এক্ষুনি নিয়ে এসেছি। তো এই যে একটা রূপার চাঁদের, এই যে একটা ব্রেসলেট, এই যে একটা ব্রেসলেট দেখতেই পাচ্ছেন, এগুলোতে স্টোন আছে।
তো এটা হয়েছে, এটা আমার বোনের। তো ভাই ফোটাতে সব দাদারা মিলে যে টাকাটা দিয়েছিল, এটাতে এইটা বানিয়েছে বোন। আর কিছু টাকা মা লাগিয়েছে। আর সাথে হচ্ছে একজন দাদা ঘড়ি দিয়েছে, স্মার্ট ওয়াচ দিয়েছে। তো অনেক কিছু পেয়েছি, আমি শাড়ি পেয়েছি, তো অনেক গিফট পেয়েছি। তো ওটা আর তো আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এটা বোনের জন্য এটা নিয়ে এসেছি। তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্টে জানিও। তো বন্ধুরা এটা রেখে দিই, এরপরে যে দেখাচ্ছি, তো এটা হচ্ছে আমার রিং। তো এটা পলা আংটি, যেটা মা বানিয়ে দিয়েছে আমাকে দুর্গা পুজোর সময়। তো আর একটা বোনেরটাও দেখাচ্ছি। তো এই যে হচ্ছে বোনেরটা, আর এটা হচ্ছে আমারটা। দুটো দেখা, ভালো করে দেখা। তো সেমই ডিজাইন দুজনেরই। তো এটা মা দুজনকে বানিয়ে দিয়েছে, মা বানায়নি, মানে বাবা পয়সা দিয়েছে, মা বানিয়েছে। তো বন্ধুরা এরপরে যেটা হচ্ছে আর একটা হচ্ছে, আমার মা বাবুকে ধানতেরাসে একটা ওম লকেট বানিয়ে দিয়েছিল। এর আগে একটা ওম লকেট ছিল, তো দাঁত দিয়ে বাচ্চারা কি হয়, দাঁত দিয়ে চিবিয়ে ওটাকে একটু নষ্ট করে ভেঙে ফেলে দিয়েছিল কিছু অংশ। তো মা আর কিছু টাকা আর কিছু সোনা দিয়ে ওটাকে একটু মজবুত করে বানিয়ে দিয়েছে। তো ওটা মা তাকে ধানতেরাসে দিয়েছে, ওকে ওই লকেটটা দিয়েছে। আর আমার দুজনকে দুটো পলা আংটি বানিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা এরপরে আমার আকর্ষণীয় জিনিস, যেটা মানে কি, যেটার জন্য আমি অনেক অনেক মানে আশা করেছিলাম, বাট এইরকম যে এত তাড়াতাড়ি আশা করেছিলাম যে পেয়ে যাবো, ওটা আশা করিনি। তো তোমরা বুঝতে পারছো এটা কি আছে, গলারই কিছু হবে হয়তো, কিন্তু তোমরা বুঝতে পেরে যাচ্ছ যে কী আছে। তো চলো বন্ধুরা এটা ওপেন করি। তো এটা সবাই গেস করে নিয়েছো, তো চলো। তো বন্ধুরা দেখো এটা কত সুন্দর, উল্টে গেছে। তো আমি খুলে দেখাচ্ছি এটা। তো কাছে নিয়ে এসে দেখা। তো একটা পাঁচ পাতার আছে, এটা 5টা। এটা হচ্ছে একটা, এই হচ্ছে সেই চোকার। তো পার্লের চোকার একটা নিয়েছি, খুবই সুন্দর লাগছে, আমাকে তো ভীষণই পছন্দ হয়েছে এটা। তো চলো বন্ধুরা এটা পরে দেখাই এবার। তো বন্ধুরা এবার আমি পরে নিয়েছি, তো কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। তো এই ড্রেসের সাথে তো যাবে না, এটার সাথে সালোয়ার কামিজ যাবে, শাড়ি যাবে। তো শাড়িতে খুবই ভালো লাগে। তো এই যে ডিজাইনটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও। তো আর বিশেষ করে তোমাদের দাদাভাইয়ের খুবই পছন্দ, ওর জন্যই এটা নেওয়া। তো কেমন হয়েছে তোমরাও কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আমার তো এইখানে এত কিছু ভাববেন না যে একসাথে নিয়ে এসেছি, না, এটা নিয়ে এসেছি ব্রেসলেট, আর এই আংটিটা নিয়ে এসেছি। আর এই আংটিটা হচ্ছে আমার দুর্গাপুজোর সময়, তো ওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সাথে ভাবলাম যে এটাও শেয়ার করে। আপনারা যদি চান আমার গোল্ড জুয়েলারি কালেকশান দেখতে চান, তো আমি অবশ্যই গোল্ড জুয়েলারি কালেকশান দেব। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশানটা আপনাদের ফোনে যেতে পারে। তো বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাইকে জানাই শুভ রাত্রি। তো চলো বন্ধুরা, গুড নাইট। তো এরপরে এখানে ব্লগটা শেষ করছি, নতুন একটা ব্লগের সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে।